स्वागतम स्वागतम लकटी स्वागतम बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद महिला मोर्चार इंचार्ज लकड़ी स्वागतम 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 এরপর লকারটিকে বরণ করে নেবেন হাওড়া গ্রামীণ জেলার মহিলা মোর্চার কনভেনার কাকলি ঘোষ জানা মহাশয়, সাথে সাথে সীমা চক্রবর্তী মহাশয়া, সবিতা বিশ্বাস মহাশয়া, শিউলি সামন্ত মহাশয়া, মিনতি মণ্ডল মহাশয়া, তিথি চ্যাটার্জি মহাশয়া, রাধারানী মণ্ডল মহাশয়া, সাধনা মণ্ডল মহাশয়া, পিউ মণ্ডল মহাশয়া। সামনে সামনে মিডিয়াদেরকে একটু জায়গা দেবেন, আপনারা ভেতরে ঢুকবেন না। মিডিয়া পার্সনকে একটু জায়গা দেবেন। बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद संपूर्ण लकड़ी स्वागतम भारत माता की भारत माता की 26 निर्वाचन 26 निर्वाचन এরপর সম্মানীয় লকেটদিকে বরণ করে নেবেন হাওড়া গ্রামীণ জেলার সভাপতি সম্মানীয় দেবাশিস সামন্ত মহাশয়। बीजेपी 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 जिंदाबाद জিন্দাবাদ बीजेपी जिंदाबाद এরপর শ্যামপুর বিধানসভার মহিলা মোর্চা দিদিকে বরণ করে নেবেন চন্দনা প্রামাণিক মহাশয়া। দিদি একে একে আসুন আপনারা সবাই। মহিলা মোর্চার পক্ষ থেকে লকেট দিকে বরণ করে নেওয়া হচ্ছে বিজেপি 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 জিন্দাবাদ এই পরিবর্তন সংকল্প সভায় এখন বক্তব্য রাখবেন হাওড়া গ্রামীণ জেলার সম্মানীয় সভাপতি দেবাশিস সামন্ত মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাওড়া গ্রামীণ জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় অনুপম মল্লিক মহাশয়। অনুপম দাকে বরণ করে নেওয়ার জন্য হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর বিধানসভার কনভেনার সম্মানীয় রিকাশ চন্দ্র দাস মহাশয়কে আমি আগ্রহ করব। भारत माता की भारत माता की आज শ্যামপুর বিধানসভার এই রামনগর মাঠে পরিবর্তন সংকল্প সভা চলছে। পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সাধারণ সম্পাদিকা জনপ্রিয় নেত্রী সম্মানীয় লকেট চট্টোপাধ্যায় মহাশয়া। লকেট থেকে সবাই একবার জোরে করতালি দিয়ে স্বাগত করব। সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন
আমার হাওড়া গ্রামীণ জেলার 3 প্রাক্তন সভাপতি সম্মানীয় অরুণোদয় পাল চৌধুরী মহাশয়, সম্মানীয় শিবশঙ্কর বেজ মহাশয়, সম্মানীয় অনুপম মল্লিক মহাশয়, উপস্থিত আছেন জেলার অন্যতম 4 সাধারণ সম্পাদক, বিভিন্ন সহ সভাপতিগণ, সম্পাদক সম্পাদিকাগণ, অফিস সেক্রেটারি, এই বিধানসভা থেকে রাজ্য পরিষদীয় নেতা, বিধানসভার কনভেনার, কো কনভেনার, বিধানসভার প্রমুখ এবং এই আমার সামনে উপস্থিত সমস্ত দেব ও দুর্লভ জনত জনার্দনকে করজোড়ে প্রণাম জানাই এবং এই শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী 2026 সালের নির্বাচনে তৃণমূলকে পরাজয় করার জন্য আহ্বান জানিয়ে গৈরিক অভিনন্দন জানিয়ে 2-4 কথা বলবো। কেন এই পরিবর্তন সংকল্প সভা? আপনারা সবাই জানেন রাজনীতিতে আমরা যারা সবাই বিলং করি একটাই উদ্দেশ্য, জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতায় আসীন হয়ে কেবলমাত্র জনগণের সেবা করার জন্য। এই বিধানসভা নির্বাচনের সময় সমস্ত রাজনৈতিক দল তারা তাদের কথা রাখবে, তারা বলবে আমাদের সুযোগ দাও, আমরা তোমাদের সেবা করব। দীর্ঘ স্বাধীনতার পর থেকে কংগ্রেস এই পশ্চিম বাংলাকে রাজত্ব করে গেছে। দীর্ঘ 34 বছর সিপিএম এই পশ্চিম বাংলাকে শাসন করে গেছে। তাদের রাজত্বকালে আমরা দেখেছি কিভাবে পশ্চিম বাংলাকে পিছনের সারিতে নিয়ে গেছে, পশ্চিম বাংলাকে শ্মশানে পরিণত করে দিয়েছে। দিদি ভাই বলেছিল আমাকে ভোট দাও, আমি বাংলার মানুষের পরিবর্তন করব, বাংলার মানুষের দুর্দশার পাশে থাকবো। কিন্তু প্রায় 15 বছর অতিক্রান্ত করলো, সেই বামপন্থীদের ফেলে দেওয়া চটিটাতেই দিদি ভাই পা গলে দিয়েছে। দিদি ভাই তার মানুষের কাছে, জনগণের কাছে কোনো আদর্শ রাখেনি। কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা যারা একাত্ম মানববাদ দর্শনের আদর্শ নিয়ে থাকি, আমাদের আদর্শ বলেছে সব থেকে পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের মাথার উপর ছাদ থাকবে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এক কথায় সব দিক থেকে যদি উন্নতি হয়ে যায় পিছিয়ে পড়া মানুষটার, তাহলে সারা ভারতবর্ষের উন্নতি সম্ভব। তাই তো আজকে প্রধানমন্ত্রী রাজত্বকালে অন্নদয় যোজনা থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে, স্বর্ণ চতুর্ভুজের রাস্তা থেকে শুরু করে, আজকে আয়ুষ্মান ভারতের প্রকল্প থেকে শুরু করে, বিশ্বকর্মা যোজনার প্রকল্প থেকে শুরু করে, সমস্ত মেহনতি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য আমাদের সরকার বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, সবার সাথে যাওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টিকে সবাই সাম্প্রদায়িক বলে, কিন্তু আমরা যদি মঞ্চ থেকে বলি যে আগামী 2026 সালের নির্বাচন হিন্দুদের শেষ নির্বাচন, সবাই রে রে করে উঠে উঠবে যে ভারতীয় জনতা পার্টির নেতারা মঞ্চ থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে, এরা সাম্প্রদায়িক। কিন্তু ভুলে গেছে সবাই 1947 সালে ভারতবর্ষ বিভাজন হয়েছিল, তখন ভারতীয় জনতা পার্টি ছিল না। তাহলে কেন ভারতবর্ষ বিভাজন হলো? শুধু কেবলমাত্র ধর্মের ভিত্তিতে। মুসলমানরা বলেছিল আমরা আলাদা জাতি, আমরা হিন্দুদের সঙ্গে থাকলে আমাদের ধর্ম বিপন্ন হবে, তাই আমাদের হোমল্যান্ড চাই, তাই পাকিস্তানের দাবি উঠেছিল। কংগ্রেসীরা সমর্থন করেছিল, তাদের সমর্থনে ভারতকে দ্বিখণ্ডিত করা হলো। 34 বছর বামপন্থীরা যারা রাজত্ব করে গেল, তারাও মুসলিম লীগের সমর্থনে ব্রিগেডের জনসভায় বলেছিল মুসলিম লীগের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। ধর্মের ভিত্তিতে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা কি সাম্প্রদায়িক? আমরা তখন তো ছিলাম না। 1947 সালে অখিল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা হয়নি, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়নি। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করছে যারা বলছে, তারা মূর্খের স্বর্গে বাস করে। একমাত্র ভারতীয় জনতা পার্টি সবার কথা বলে। ভারতীয় জনতা পার্টি মনে করে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষকে যারা মা বলে মনে করে থাকেন,
সবাই তারা ভারতীয়, কারণ 1947 সালে ভারতবর্ষ বিভাজন হয়ে গেল। যে সমস্ত মুসলমানরা ভারতে রয়ে গেল, তারা মনে করেছিল যে আমরা ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষেই কবরে যাব। তাদেরকে ভারতীয় জনতা পার্টি মনে করে তারা ভারতবর্ষের নাগরিক। তাই তো এসআর শুরু হয়েছে। দিদি ভাই ভয় পাচ্ছে, দুধেলে গায়েরা ভাই বাদ যাচ্ছে, রোহিঙ্গা মুসলমানরা বাদ যাচ্ছে, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা বাদ যাচ্ছে। দিদি ভাই দুধেলে গায়ে দিয়ে ভারতবর্ষের যারা রাষ্ট্রবাদী মুসলমান ছিল তাদের খেপিয়ে দিচ্ছে, তোমাদের বাদ দিয়ে হবে, তোমাদের হিয়ারিং করে বারবার করে তোমাদেরকে হেনস্থা করছে, প্রতিবাদ করো। তাই তো সমস্ত বিডিও অফিসে যারা রাষ্ট্রবাদী মানুষ, যারা মৃত ভোটার, যাদের নাম ভুল আছে, যারা অবৈধ ভোটার, ফর্ম 7 জমা করার জন্য দেখেছেন আজকে মুর্শিদাবাদের বিডিও অফিস আজকে তৃণমূলের বিধায়কের নেতৃত্বে দাও দাও করে চলছে। সারা পশ্চিম বাংলায় আগুন লাগাতে চলছে এসআইআর এর নাম করে। এরা বলছে এসআইআর মানে এনআরসি, সিএ মানে এনআরসি, ভয়ের বাতাবরণ তৈরি করে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে। তাই সমস্ত রাষ্ট্রবাদী মুসলমানদের কাছে ভারতীয় জনতা পার্টির আহ্বান, একজন বৈধ ভোটার ভারতবর্ষের নাগরিক বাদ যাবে না। কিন্তু যারা দুধেল গায়, যারা 1947 সালে ভারতবর্ষ বিভাজন করে পাকিস্তানে চলে গেছে, যারা বাংলাদেশে চলে গেছে, তারা আবার অনুপ্রবেশ করে এখানে বিয়ে করে ভোটার তালিকায় নাম তোলে। পশ্চিম বাংলার 8টা জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। আগামী দিনে পশ্চিম বাংলা, আগামী দিনে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে, সেই প্রচেষ্টা দিদি ভাই করে চলেছে। তাই তো দিদি ভাই রে করে উঠেছে। এটা কোনো সিম্বলিক কারণ নয়। বাংলাদেশে দীপু দাস দাও দাও করে জ্বলছে। 1947 সালে পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তখন 27% হিন্দু ছিল। যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 33% হিন্দু ছিল। আজকে পাকিস্তানে হিন্দু শূন্য হয়ে গেছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশেও আজকে 6% হিন্দু, তারাও ঐক্যবদ্ধ নেই। তাই তো দীপু দাসকে দাও দাও করে জ্বালিয়ে দিল। আজকে সেই বিভীষিকা আজকে মুর্শিদাবাদে রেখেছেন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেটে খুঁচিয়েছে। এরা তাদের কি অপরাধ ছিল? তাদের একটাই অপরাধ, তারা মাটির মূর্তি তৈরি করে। তাই তো এই সরকার হিন্দু বিরোধী সরকার, সনাতন বিরোধী সরকার। সবাই মনে ভাবতো বাংলায় মনে হয় মুসলমান বেশি ছিল, তাই হিন্দুদের উপর অত্যাচার বেশি হয়। মুর্শিদাবাদে মনে হয় মুসলমান বেশি, তাই হিন্দুদের উপর অত্যাচার বেশি হয়। সেই বিভীষিকা কলকাতার বুকে আছড়ে পড়েছে। মহেশতলাতে শুধু একটা ছোট্ট ছেলাবালা মন্দিরের সামনে ফল বিক্রি করছিল, সরে যেতে বলেছে। বিল বিল করে মুসলমানরা এসে 80-র উপর বাইক জ্বালিয়ে দিয়েছে, হিন্দু দোকান লুট করেছে, আমাদের তুলসী মা তাকে ফেলে দিয়েছে। সেখানেই শেষ নয়, চতুর্দিকে বাতাবরণ। আমার যে বিধানসভায় আমরা পরিবর্তন সংকল্প সভা করছি, 2024 সাল কি ঘটেছিল? কেবলমাত্র কাল্পনিক হযরত মুহাম্মদের ছবি এঁকেছিল। তার জন্য সেই মাটির প্রতিমা আমাদের মাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, তাও তাও করে জ্বালিয়ে দিয়েছিল। সেই সমস্ত মায়ের মন্দির চাঁদপুরের মোড়ে হিন্দু দোকানে দেখে দেখে লুট হয়েছে। এমনকি পুলিশ প্রশাসন বাধা দিতে গিয়েছিল বলে তাদের মাথা ফাটিয়ে দিয়েছিল। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আগামী দিনে হিন্দুরা থাকতে পারবে না। কারণ সত্যি হিন্দুদের কাছে শেষ নির্বাচন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই চতুর্দিকে যে বিভীষিকা চলছে, আজকে শ্যামপুরের বিকট ঘটনা ঘটছে। আজকে দেখেছেন দুধেলে গায়েরা, উলুবেড়িয়ার বুকে দেখেছেন আমাদের একজন ডাক্তার দিদি ভাইকে টানা হেঁচড়া করেছে। দুধেলে গায়েরা ভয় দেখেছে, তুমি যদি এফআইআর করো, তুমি যদি বাইরে প্রকাশ করে দাও, তাহলে তোমাকে ধর্ষণ করে দেব। যেমন অভয়াকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার সমস্ত তথ্য প্রমাণ দিদি ভাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ দিয়ে ডাক্তার দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। তাই তো অভয়ার সেই নেত্রী নীরবে তার আত্মার বাণী যাচ্ছে সমস্ত মায়েদের কাছে। আগামী দিনে পরিবর্তন চাইব, অভয়ার শাস্তি দিতে হবে। তার জন্য পরিবর্তন। 26,000 লোকের চাকরি চলে গেছে শিক্ষকের, তার জন্য পরিবর্তন। এই সংকল্প সদাকে করতে হবে। যদি আপনার মেয়েটা কলেজে যায়, সঠিক সময়ে বাড়ি ফিরে আসে, তার জন্য পরিবর্তন করতে হবে। তার জন্য এই পরিবর্তন সভা থেকে সংকল্প করতে হবে, তাকে সিদ্ধিতে রূপ দেওয়ার জন্য। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। চতুর্দিকের বাতাবরণ বলছে মমতা ব্যানার্জি হাঁটছে, মমতা ব্যানার্জি হাঁটতে চলেছে।
মমতা ব্যানার্জি হারবে। সবাই বলছে বিজেপি জিততে চলেছে, বিজেপি জিতছে, বিজেপি জিতবে। 2026 সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।